স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাহুল দাস। আমি তোমাদের জন্য রাহুল পিএস অ্যান্ড কেমিস্ট্রি একাডেমি অধ্যায় 1 পরিবেশের জন্য ভাবনা ক্লাস 1 নিয়ে এসেছি। দেখো, তোমরা সাথে থেকো অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। আমি কিছুক্ষণ আগে বললাম। তো এখানে জানতে হবে পরিবেশের জন্য ভাবনাটা কি, আমাদের কি করতে হবে পরিবেশের জন্য। পরিবেশের জন্য সবার আগে কি করতে হয়? গাছ লাগাতে হয়, তারপরে জল অপচয় বন্ধ করতে হয়। এগুলো হচ্ছে আমাদের পরিবেশের জন্য ভাবনার কাজ। তো পরিবেশের জন্য ভাবতে গেলে সবার আগে কি দরকার? বায়ুমণ্ডল। কি দরকার? বায়ুমণ্ডল। আজকে আমরা প্রথম টপিক হিসেবে কি পড়বো? বায়ুমণ্ডল। তো দেখো, বায়ুমণ্ডলটা কি জিনিস। বায়ুমণ্ডল হচ্ছে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে যে চারপাশে কত কত বায়ু রয়েছে। অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, মিথেন আছে, আর্গন আছে, সব আছে। তবে বায়ুমণ্ডলে সব থেকে বেশি কি গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন, 78% মতো। বায়ুমণ্ডলে এবার আমরা ডেফিনেশনটা পড়ি। আসলে ডেফিনেশন কি বলে কিছুই হয় না। ডেফিনেশনটা কি? আমরা ধরো মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটি থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতা অবধি একটা গ্যাসীয় আবরণ আমাদের পৃথিবীটাকে ঘিরে রেখেছে। এটাকেই আমরা বলি বায়ুমণ্ডল। এবারে দেখো, 1600 কিলোমিটার অবধি আমি কেন বললাম প্রায়? কারণ তার উপরে বিজ্ঞানীরা দেখেছে আস্তে আস্তে জিনিসটা কমে গেছে বা হালকা হয়ে যাচ্ছে। কেন হালকা হয়ে যাচ্ছে? কারণ পৃথিবী যে রয়েছে, পৃথিবী কি করছে? নিজের দিকে সব আকর্ষণ করে রাখে। এই শক্তিটাকে কি বলে? মাধ্যাকর্ষণ শক্তি বলে, তাই না? তো পৃথিবী কি করছে? নিজের বায়ুমণ্ডলকেও নিজের দিকে আবদ্ধ করে রেখেছে। তাই জন্য যতই ওপরের দিকে যাওয়া যায়, বায়ুমণ্ডলের স্তরটা কি হয়ে যায়? একদম পাতলা হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম বায়ুমণ্ডলের কনসেপ্টটা কি। এবার দেখো, বায়ুমণ্ডল হচ্ছে মূলত দুই প্রকারের হয়। এক হচ্ছে একটা উচ্চতা ও উষ্ণতার ভিত্তিতে, আর একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। বললাম না, উচ্চতা আর উষ্ণতার ভিত্তিতে ভাগ করা যায়। উচ্চতা ও উষ্ণতার ভিত্তিতে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আমাদের বইতে 5টাই দেওয়া আছে, কিন্তু এই এক্সোস্ফিয়ারের উপরেও আর একটা স্ফিয়ার রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই 6টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মাধ্যমিকে কিন্তু এগুলো থেকে ভীষণ ভাবে শর্ট কোশ্চেন আসে। গঠন ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ারের অন্তর্গত 3টে স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। আর হেটারোস্ফিয়ারের মধ্যে 2টো স্তর আছে, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। পরের ভিডিওতে আমার সাথে দেখা হচ্ছে। আর পরের ভিডিওতে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এই যে ইম্পর্টেন্ট স্তরগুলো রয়েছে তার ইম্পর্টেন্ট ব্যাখ্যা আর ইম্পর্টেন্ট নোটস নিয়ে আসবো। তাই তোমরা চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।